হ্যালো ফ্রেন্ড, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব এবং একদম বাবুর্চিদের হাতে কিভাবে রান্না করে বাবুর্চিরা খুব সহজে গরুর মাংস। আর এই ঈদে আপনি কিভাবে বাবুর্চিদের মতো গরুর মাংস রান্না করবেন। প্রথমে রসুন বাটা দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একদম সহজ এবং সিম্পল একটি রান্না, বাবুর্চিরা করে এত সুন্দর টেস্ট হয়, খেতে মজা হয় তা বলার না। আমার বাসার বাবুর্চির থেকে আমি জেনে নিয়েছি। এই যে এরপরে গরম মশলা, গোটা গরম মশলা, তারপরে জয়ত্রী, জয়ফল, এরপরে আপনার ওই জিরে আর সমস্ত এইগুলো দিয়ে দিলাম। এরপরে কিছু গুঁড়ো দিয়ে দিলাম। এটা হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর জয়ত্রী জয়ফলের গুঁড়ো। এরপরে আমরা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কিছু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমার বাসায় আমার বাবা মারা গেছে 27শে রমজানে, তখন ওনারা এসে যে রান্নাটা করছিল সেই রান্নাটাই আমি আপনাদের বাবুর্চির হাতের রান্না একদম সরাসরি আপনাদের সাথে শেয়ার করতেছি। এরপরে দেখুন আমরা দিয়ে দিলাম হচ্ছে গরু মাংসের যে মশলা, সেই মশলা দিয়ে দিলাম। কিনতে পাওয়া যায় এটা প্যাকেট, সেইটা দিয়ে দিলাম। এরপরে এখানে আমরা তেল দিয়ে দেব। ওইখানে 1 কেজি মাংসে 100 গ্রাম তেল দিতে হবে। আমি সেইভাবে মেপে মেপে দিচ্ছি হাতে। 50 গ্রাম 50 গ্রাম আমার হাতে ধরবে, এরকম করে মেপে দিচ্ছি। আপনারা এরকম দেবেন। 1 কেজি মাংসে 100 গ্রাম তেল দিলেই যথেষ্ট। এই মাংসটা খেতে এত টেস্ট হয় আর এত মজা হয়। আমরা তো শুধু জানি মাংস মশলা ভালো করে ভুনা করে তাই মাংস রান্না করি, কিন্তু এভাবে যদি আপনি রান্না করেন আঙ্গুল চেটে পুটে খাবেন আর এত টেস্ট হবে তা বলার না। তারা কিন্তু 20-30 কেজি মাংস রান্না করে, সবাই কিন্তু এভাবে রান্না করে। আর আমরাই কিন্তু শুধুমাত্র মাংস মশলা ভুনা করে অনেক কষিয়ে তাই রান্না করি। এভাবে একবার রান্না করেন, আপনার পারফেক্ট টেস্ট আসবে এবং কালার আসবে আর খেতেও খুব দুর্দান্ত মজা হবে। দেখুন সমস্ত কিছু দিয়ে মাখিয়ে আমরা কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো। তারপরে আমরা চুলায় দিয়ে দেব। এই যে দেখুন একদম মাখিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ আমরা ঢেকে রেখে দিচ্ছি। এরপরে দেখুন একদম কিন্তু মাংসটা সফট নরম হয়ে গেছে। এরপরে আমরা একদম চুলায় দিয়ে সুন্দর করে আমরা রান্না করে নেব। যে আমি ইন্ডাকশনে বসিয়ে দিলাম, এখন রান্না হয়ে যাবে। খুব সহজ এবং সিম্পল। একটুও পানি, দেখেন মাংস থেকে পানি বের হয়ে আসছে, আমাকে কিন্তু আর পানি দেওয়া লাগেনি। আপনাদের মাংস যদি না সিদ্ধ হয় তাহলে একটু পানি দেবেন, কিন্তু আমি মাংসর পানি দিয়ে রান্না করতেছি আর মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে আমি কষিয়ে নেব। একদম কষা কষা মাংস রান্না করব। আর আপনারা যদি চান তাহলে একটু পানি দেবেন, কোনো সমস্যা নেই। কষিয়ে নিয়ে তারপরে পানি দেবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন ধরে না যায় তলে। এই যে দেখুন রান্না অলমোস্ট কমপ্লিট। কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে, দেখতেই লোভনীয় লাগতেছে, খেতে আরো লোভনীয়, আরো স্বাদ। একবার এভাবে রান্না করে দেখুন কুরবানির মাংস, খেতে দুর্দান্ত স্বাদ হবে। তবে বারবার নাড়াতে হবে যাতে তলে লেগে না যায়, এই জন্য বারবার নাড়িয়ে দিলে সুন্দর হয়। আমি আপনাদেরকে নাড়িয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর টেস্ট হয়েছে। আর রান্না করলেই বুঝতে পারবেন যে স্বাদটা কত মজার হয়, কালারটা কত সুন্দর আসে এবং খেতে কতটা টেস্টি হয়। একদম আপনি বিয়ে বাড়ি যেরকম খান সেরকম মশলা সেরকম একদম টেস্ট আসবে আর সবাই মিলে মজা করে খেতে পারবেন। আর এর সাথে যদি রুটি হয় তাহলে তো কোনো কথাই নেই, অথবা পোলাও হয় আর কোনো কথা নেই। খুবই মজাদার একটি রেসিপি। এভাবে আপনারা এবার ঈদের কুরবানির মাংস একবার রান্না করে খেয়ে দেখুন, খুবই টেস্ট হবে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমার বাবা মারা গেছে 27শে রমজানে, যার জন্য আমি কিছুদিন খুবই অসুস্থ ছিলাম। তা আপনাদের সাথে অনেক কম এসেছি, তা দোয়া করবেন। আমি এখন থেকে এই যে আপনাদের জন্য রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে রাখলে সহজে ভিডিও আপনি পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।